আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইয়েরা কিন্তু অনেক সময় আপনারা একটা ব্যবসা করলে বসেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ব্যবসাটা চলে না, বা এরকম দেখা যায় আপনার জাঁকজমটভাবে ঠিক স্ক্রিনে যেমনটি দেখানোর চেষ্টা করতেছি এরকম কিন্তু একটা জাঁকজমটভাবে আপনারা একটা দোকান করেন, যেমনটি দেখানো হচ্ছে। আসলে এরকম কিন্তু আপনারা একটা জাঁকজমটভাবে এরকম একটা দোকান করে থাকেন, কিন্তু দেখা যায় কিছুদিন পরে আপনার দোকানটা তেমন একটা চলে না বা কাস্টমার ঠিক মতো আসে না। এটার জন্য কিন্তু তাই অনেক সময় আপনারা মালিক করে থাকেন বা মনে করেন যে আপনাদের গাফলিতি, মানে গার্জিয়ান পক্ষরা বলে যে আসলে এটা গাফলিতি, সেটা এটা গাফলিতি কিছু না। নতুন একটা টেকনিক শিখে নেন, সেটা হইল যদি আপনি এরকম দোকান সাজান বা নিজের মন মতো দোকান সাজান, তো অবশ্যই আপনি বাকি থেকে দূরত থাকবেন। কারণ আমাদের বাংলাদেশে সচরাচর আছে, যদি দেখানো হয় যে মনে করেন যে কাকু আপনি বাকি দিলেন, সেই কাস্টমার কিন্তু আর কোনো দিন আপনার এই মানে দোকানের সামন দিয়ে আসবে না। তাতে আস্তে আস্তে আপনি যত কাস্টমারের বাকি দিবেন, এত কিন্তু আপনার দোকানের কাস্টমার থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশে অন্তত হারিয়ে যাবে, মানে ওরা আসবে না, ওরা কেউ আসতে চাইলেও তাকে আসতে দেবে না। তো আসলে কিন্তু এটা ছিল আমাদের প্রতিবন্ধনের মূল ইয়া। তো অবশ্যই যারা এরকম দোকান করবেন তা অবশ্যই সাজানো গোছানো দোকান করবেন, নিজের পছন্দ, নিজে কারোর উপরে ডিপ্রেশন না হয় অবশ্যই দোকানপাট করে নিজেরা চলবেন, নিজেরাই স্বাবলম্বী হবেন, কারোর উপর ধন্যবাদ।